বাংলাদেশের ব্যাংকগুলো ফাঁকা করে ফেলা হয়েছে। মাত্র 7 থেকে 10 জন ব্যক্তি ব্যাংকিং খাতকে ধসিয়ে দিয়েছে। কারা তারা সবাই জানে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয় না, এমন কথাই বলেছেন একজন সংসদ সদস্য এবং একই সঙ্গে একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান একে আজাদ। আসলে কি চিত্র ব্যাংকিং খাতের এমন? বাংলাদেশ ব্যাংকেরই তথ্য হচ্ছে বাংলাদেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকা, যা বিতরণ করা ব্যাংকগুলোর যে মোট ঋণ তার 11% বেশি। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ খেলাপি ঋণ শতাংশের বিবেচনায় এবং টাকার অঙ্কে কখনোই হয়নি, যা হয়েছে 2024 সালের 6 জুন বাংলাদেশ ব্যাংক এই রিপোর্ট প্রকাশ করার মধ্য দিয়ে। অর্থমন্ত্রী সেদিন বাজেট উপস্থাপন করেছেন। বাজেটে 1,82,000 কোটি টাকা ভ্যাট থেকে তিনি রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছেন। আর ঠিক সমপরিমাণ বাংলাদেশ ব্যাংক বলছে 1,82,000 কোটি টাকা খেলাপি ঋণ। কারা নিল এই টাকা? এটি জানি সবাই, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয় না। চলুন শুনে আসি একে আজাদের সেই মন্তব্য। ব্যাংকগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে কয়েকজন লোক, যাদের নাম আমরা সবাই জানি। প্রত্যেকটা ব্যাংক আজকে খালি, শূন্য। একে আজাদের কথার সত্যতা কিন্তু বাংলাদেশ ব্যাংকই দিচ্ছে, কারণ বাংলাদেশ ব্যাংক বলছে এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে 36,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ হয়েছে। কারা করেছে এরা? মোট খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকা। গত বছরের ডিসেম্বরেও কিন্তু এই খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,000 কোটি টাকা। সেটি ছিল মোট বিতরণকৃত ঋণের 9%। আর এখন খেলাপি ঋণ বাড়তে বাড়তে আর কদিন পরে হয়তো 2 লক্ষ কোটি টাকা পৌঁছে যাবে। চলুন জেনে আসি এই যে খেলাপি ঋণ বাড়ছে, কেন খেলাপি ঋণ বাড়ছে। তার আগে একটি ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশে দুটো জিনিস কোনো নিয়ম মেনে চলে না, চলে হাতের ইশারায়। যেমন তার প্রথমটি হলো ট্রাফিক সিগন্যাল। আপনি ঢাকা শহর সহ সারা দেশে চলবেন, ট্রাফিক পুলিশ হাত দিয়ে এই পাশে আটকাবে, ওই পাশে চলবে। হলুদ, লাল আর সবুজ সিগন্যাল এখানে কাজ করে না। ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংকও ব্যাংকিং খাত যেভাবে পরিচালনা করে, ব্যাংকিং খাতে সুশাসন নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা করা, খেলাপি ঋণ দূর করার যে কাজটি করে সেটিও কোনো নিয়ম মেনে করে না, করে হাতের ইশারায়, পছন্দ মাফিক, ব্যক্তির বিবেচনায়। বড়রা হলে একরকম, ক্ষমতাশালী হলে একরকম, ছোটরা হলে আরেক রকম। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেভাবে গরু মোটা তাজাকরণের যে কথা আমরা শুনি, ঠিক একইভাবে খেলাপি ঋণ যারা নিয়েছেন, যে খেলাপি হওয়ার জন্য ইচ্ছাকৃত খেলাপি হয়েছেন, যারা ব্যাংক থেকে এক অর্থে লুট করছেন বৈধভাবে, সেই লুটেরাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। অথচ কথা ছিল বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবেন, এর জন্য গভর্নরকে বসানো হচ্ছেন। মহাশক্তিশালী এই গভর্নর তিনি ক্ষমতায় আসার পরে একের পর এক ছাড় দিয়েছেন। ব্যাংকগুলো খেলাপি ঋণ যারা করেছেন, খেলাপি যারা হয়েছেন বা হতে চাচ্ছেন মনোভাব এমন, তাদেরকেই পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ ব্যাংক। যেমন আগে ছিল 10 থেকে 30% টাকা দিয়ে আপনাকে রিশিডিউল করতে হয়, অর্থাৎ আপনি এখন দিতে পারছেন না, কিছু টাকা দিয়ে আপনি সেটা করবেন। মাপ পেতে চান না, কিন্তু আপনি সাময়িক একটু স্বস্তি পেতে চান। সেটি বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর আব্দুর রউফ, যিনি ব্যাংকিং খাতের অনেক বড় দায়িত্বশীল মানুষ, যার উপরে বাংলাদেশের লাইফলাইন অর্থনীতির সেই ব্যাংকিং খাতের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই আব্দুর রউফ কিন্তু এসেই মাত্র 2% টাকা দিলে আপনাকে খেলাপি ঋণ রিশিডিউল করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আপনি গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন ব্যবসায়ী এবং ঋণ খেলাপি ইচ্ছাকৃতভাবে যারা খেলাপি করতে চায় তাদেরকে বললেন খুব বেশি সমস্যা নেই, আমি তো আছি তোমাদের সাথে, তাই হয়তো 2% করে দিলেন। পরবর্তীতে নানান ছলচাতুরি করে বিভিন্নভাবে তিনি অনেকটা, আমাদের যাদের ভুঁড়ি আছে আমরা অনেকটা পেটটা টাইট করে থাকি, ভুঁড়িটা দেখাতে চাই না, ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংক অনেক চেপে চুপে হিসেব চুরি করে এদিকে কোনো রকমে ওই রিশিডিউল, কোনো রকমে ওদিকে আবার আরেকটু হিসেব করে টোরে বলছে 1,82,000 কোটি টাকা খেলাপি ঋণ। বাস্তবে এই সংখ্যাটা 4 লক্ষ থেকে 5 লক্ষ কোটি টাকার মধ্যে খেলাপি ঋণ হবে, এটি বলছে গবেষণা সংস্থাগুলো। তার প্রমাণ আমরা পেয়েছি। এই যে 1,82,000 কোটি টাকার যে খেলাপি ঋণ, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান আমরা বলি 6টা বড় ব্যাংক, সোনালী জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল এবং বেসিক, এদেরই পরিমাণ প্রায় 85,000 কোটি টাকা। তাহলে এই গভর্নররা দিনের পর দিন দায়িত্ব পালন করছেন, কি করলেন তারা? বাংলাদেশ ব্যাংকের তো সমস্ত ঋণের তথ্য আছে, একজন ব্যক্তি কত টাকার লোন নিচ্ছে সেই তথ্য তো বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। এমন কোনো লোন নেই যেটি পাস করবার আগে যে ব্যাংকই হোক না কেন, সরকারি বেসরকারি কিংবা আমি যে কথাই বলি না কেন যে বিশেষায়িত ব্যাংক,
সবগুলো ব্যাংকে ঋণ অনুমোদন করবার আগেই বাংলাদেশ ব্যাংককে জানাতে হয়, বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমোদন নিতে হয়, তাহলে তো দায়ভার বাংলাদেশ ব্যাংক কখনোই এড়াতে পারে না। কিন্তু গভর্নর কি করেছেন? ওই যে বললাম, চেপে চুপে চুরি চামারি ঢেকেই তিনি 1,82,000 কোটি টাকা প্রকাশ করতে বাধ্য হয়েছেন। তারপরে কি করেছেন? সাংবাদিকরা যেহেতু এই খবরগুলো তুলে ধরে, সেই কারণে উনি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে প্রবেশই বন্ধ করে দিয়েছেন, যাতে করে তথ্য বাইরে বের না হয়। কিন্তু সত্য তো চাপা থাকে না। ব্যাংকের একজন চেয়ারম্যান, একে আজাদের কথা আপনাদের বললাম, শুনলেন তার কথা, তিনি বলছেন ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলা হচ্ছে 7 থেকে 10 জন মানুষ। এই 7 থেকে 10 জন মানুষ যদি দয়া পরবেশ করেন তাহলেই ব্যাংকগুলো টিকে থাকতে পারবে। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়ে এই খেলাপি ঋণ যারা ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছেন, ব্যাংকগুলোকে শেষ করে দিল, সেই ব্যক্তিদেরকে আবারও পুনর্ভরণ টাকা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, অথবা এই টাকাটাকেও বিদেশে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। সেই প্রসঙ্গে কিন্তু গতকালকে একজন বলেছেন, কানে পানি ঢুকলে আমরা অনেক সময় আবার পানি দিয়ে সেই পানিটা বের করার চেষ্টা করি। বাংলাদেশ ব্যাংকও হয়তো সেই অবৈজ্ঞানিক যে তত্ত্ব, সেটিই হয়তো মনে করছে যে যারা খেলাপি হয়েছে, যারা টাকা পাচার করেছেন, যারা বিনিয়োগের নাম করে টাকা নিয়ে বিদেশে নিয়ে গেছেন, সেই ব্যক্তিদেরকে আবারও টাকা দিই, যদিও ওরা কিছু টাকা ফিরিয়ে দেয়, কিন্তু সে আশায় গুড়ে বালি। আগের অর্থমন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী, তার আগের অর্থমন্ত্রী, এখনকার গভর্নর, তার আগের গভর্নর, তার আগের গভর্নর, এদের যদি প্রথম বক্তব্যগুলো শোনেন, এনারা এসেই বড় বড় বাঘ মেরে ফেলেন। হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, এ করেঙ্গা, ও করেঙ্গা, খেলাপি ঋণ বাড়বে না। কিন্তু ফলাফল হচ্ছে প্রত্যেকেই যখন যান, একটি লবডাঙ্গা বা একটা ঘন্টা বাজাতে বাজাতে যান, দেশের ব্যাংকিং খাতের যে পরিস্থিতি তৈরি করেছেন, তার সমস্ত সংকট, বাংলাদেশের আজকে যে আর্থিক সংকট, এর মূলে রয়েছে এই ব্যাংকিং খাতের দুরবস্থা। আরেক গভর্নর, তিনি আমাদের টাকার মানটা, গোটা পৃথিবীতে যখন ডলারের বিপরীতে নিজ নিজ দেশের মুদ্রার দরপতন হচ্ছে, তুরস্কের মতো অর্থনীতিতে যেমন তার টাকার লিরার মান কমছে, চীনের অর্থনীতি এত শক্তিশালী, পৃথিবীর 1 বা 2-এর মধ্যে থাকা অর্থনীতি, তার টাকার মান যখন, তার মুদ্রার মান যখন অবনমন হচ্ছে, ভারত প্রতিবেশী এখন 5ম অর্থনীতি শক্তিশালী হতে যাচ্ছে, তার টাকার মান যখন, রুপির মান যখন কমছে, পাকিস্তানের কমছে, তখন বাংলাদেশের টাকা কি এমন শক্তিতে অথবা কি এমন জাদুতে ডলারের বিপরীতে শক্তিশালী হয়ে থাকলো? আসলে কিছুই ছিল না। টাকার মান ঠিক রাখার জন্য ডলার বিক্রি করতে 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 আমাদের রিজার্ভকে শেষ করে দিয়েছে, তলানিতে নামিয়েছে। এই গভর্নর যেভাবে চেপে চুপে রাখছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র, যেটি অর্থনীতিবিদরা বলছে যে 4 লক্ষ থেকে 5 লক্ষ কোটি টাকা হবে, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে 1,82,000 কোটি টাকা। এই 1,82,000 কোটি টাকা কত বড় টাকা সেটি একটু সহজ করে বলি। এইবার যে অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন, সেই বাজেটে উনি ভ্যাট থেকে আদায় করতে চান 1,82,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওই দিনই বলছেন, আহা দুশ্চিন্তা নেই, আমার খেলাপি ঋণের পরিমাণই হচ্ছে 1,82,000 কোটি টাকা। কি দারুণ মিল! এই সরকার যখন ক্ষমতায় আসে, অর্থাৎ 2009 সালের কথা বলি, তখন খেলাপি ঋণের পরিস্থিতি কেমন ছিল? তখন শুনতে একটু অবিশ্বাস মনে হবে, কিন্তু এটাই সত্য। তখন মাত্র ছিল 22,000 কোটি টাকা। 15 বছরের মাথায় সেই 22,000 কোটি টাকার খেলাপি ঋণ বাড়তে বাড়তে হয়েছে 1,82,000 কোটি টাকা। অর্থাৎ এই সরকারের 15 বছরের মধ্যেই খেলাপি ঋণ 7 গুণ বেড়ে শুধু টাকার অঙ্কে বেড়েছে 1,60,000 কোটি টাকা। এখন জেনে নিই, এই যে বাড়লো খেলাপি ঋণ বাড়লে আসলে খুব কিছু হয় না আমাদের, হয়তো বা কাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কিছু হয় না, অর্থমন্ত্রীর কিছু হয় না, হয় না ব্যাংকগুলোরও। যা হয় দেশের অর্থনীতির, অর্থাৎ সাধারণ মানুষ, দেশের অর্থনীতি পরিচালনার জন্য, ব্যবসা বাণিজ্য করবার জন্য যারা ঋণ নেন ব্যাংক থেকে, কিংবা যারা আমানত রাখেন, সেই সমস্ত মানুষের সমস্যা হয়।